দেওয়া হয় না? কেউ আছে না কিন্তু জানেন মাটির টিপ দেওয়া হয় না হয়নি? কেন? কিসের জন্য? মদের এত শেষত, মদের জ্বালা যন্ত্রণা শেষতের কারণে মুর্দা ইচ্ছা করে পায়খানা করে ফেলে। আজরাইলের নাম শুনে কে না ভয় পায়? যখন মা ফাতেমা শুনলেন আজরাইল ঘরের দরজায়, হযরত ফাতেমা নিজেকে ধরে রাখতে পারলেন না। বাচ্চা ছেলের মতো কাঁদতে আরম্ভ করেছে, কুকিয়ে কুকিয়ে কাঁদছে, কুকিয়ে কুকিয়ে কাঁদছে। তা আল্লাহ নবী দেখতেন আমার মানে ফাতেমা কাঁদবে, আমি নবী সহ্য করবো? আল্লাহু তাআলা আনহা যখন কুকিয়ে কুকিয়ে কাঁদছেন, আল্লাহ রাসূল হাতটা বাড়িয়ে দেন, ফাতেমাকে ধরে নিজের বুকের মধ্যে শুইয়ে দেন আর কানের কাছে ছোট্ট দু একটা কথা বললেন। বলার পরে ফাতেমার কুকিয়ে কুকিয়ে কান্না বন্ধ হয়ে গেল। উম্মাহাতুল মুমিনিন আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি লক্ষ্য করে দেখেছি ফাতেমার কান্না শুনে বন্ধ হয় না। বন্ধ হওয়ার পরে ঠোঁটের কোণা থেকে হাসিও ফুটে উঠেছিল। বলুন সুবহানাল্লাহ। কি হলো? কান্না বন্ধ হয়ে গেল, ফাতেমার ঠোঁট থেকে হাসি ফুটে উঠেছে। কি কারণ? কারণটা শুনে নেন। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাঁদছিলেন, আল্লাহ রাসূল বুকের কাছে টেনে নিয়ে বলছিলেন, ফাতেমা বলেছিলেন, ফাতেমা কেঁদো না, কেঁদো না, ফাতেমা সবর করো, ধৈর্য ধরো, আমি তোমার আব্বাজান বলছি, তোমার সঙ্গে আমার 6 মাস পরে আবার দেখা হবে। জোরে বলা যায় সুবহানাল্লাহ। 6 মাস পরে, 6 মাস পরে আবার দেখা হবে। আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার নামাজি পরহেজগারি মুক্তাদি আল্লাহওয়ালা ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, কানটা খারাপ শুনে নিন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে দরজা খুলে দিলেন। ঘরে দরজা খুলে দেওয়ার পরে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, দিন দুনিয়ার বাদশাহ, বাদশার বাদশাহ হাবিবাল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সম্মুখে হযরত আজরাইল সালাতু ওয়াসসালাম দাঁড়িয়ে পড়লেন। সম্মুখে হাজির। হাজির হবার পরে হযরত আজরাইল সালাতু ওয়াসসালাম আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আজরাইল কি খবর, কি সংবাদ, কি খবর নিয়ে এই গভীর রাতে আপনি আমার কাছে এসেছেন? হযরতে আজরাইল সালাতু ওয়াসসালাম বলেন, আয় আল্লাহর দোস্ত নবী, আমি আজরাইল কোন মানুষের কাছে যদি যাই, কারো ইজাজত নেবার দরকার নাই, কারো ইজাজত নেবার আমার প্রয়োজন নাই। আজকে আমি এসেছি আপনার কাছে, স্বেচ্ছায় আমি নিজে আসি না, আমি নিজে আপনার কাছে আসি না, আসি না, আসি না। আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আল্লাহর তরফ থেকে আপনাকে সালাম পাঠিয়েছে। আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। সালাম দিবার পরে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করতে বলেছে, যেটা কারোর জন্য জিজ্ঞাসা আমার জন্য প্রয়োজন নাই, দরকার নাই, আপনাকে জিজ্ঞাসা করতে বলেছে। যদি আপনি আমাকে হুকুম দেন তবে আপনার জান কবজ করব আমি। যদি আপনি হুকুম দেন আর হুকুম না দেন, মুলাকাত করতে চলে যাব। আল্লাহ রাসূল বললেন, আজরাইল আমি আজ দুনিয়ায় থাকতে চাই না,
আর দুনিয়ায় থাকতে চাই, আমি আখিরাতের দিকে রওনা হতে চাই, আমি আল্লাহর দিদার করতে চাই। হযরত আজরাইল সালাতু ওয়াস সালাম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজাজত পেয়ে গেলেন, হুকুম পেয়ে গেলেন। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের সিনা মুবারকে হাত রাখলেন, সিনা মুবারকে বুকের উপরে হাত রাখলেন। যখন হাতটা রেখেছেন আল্লাহর নবী আহ আহ করে চিল্লে উঠেছে, চিল্লাই নেই, আহ করে চিল্লে দিয়ে বলছেন আজরাইল হাতটা তাড়াতাড়ি নামাও, আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না, নামাও। হযরত আজরাইল হাত সরিয়ে দিয়ে আল্লাহর নবী আজরাইলের মুখের দিকে তাকিয়ে বলছে আজরাইল তোমার মনে কোনো দয়া নেই, তোমার মনে কোনো মায়া নেই, তুমি এত বড় নিষ্ঠুর, তোমার হৃদয়টা এত পাষাণ, তোমার মনে কোনো দয়া বলে মায়া বলে কিছু নাই, তুমি যে আমার বুকের উপরে হাত রেখেছো এটা হাত নয়, আমি নবী আমার কাছে মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে চাপিয়ে দিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার নামাজি পরেশগারি মুক্তাদি আল্লাহওয়ালা ভাইয়েরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, কানটা কাড়া করে শুনে নিন, আল্লাহর নবী, দয়ার নবী আজরাইল সালাতু ওয়াস সালামকে বলছেন তুমি আমার বুকের উপরে হাত নয় যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে নিয়ে এসে আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছ। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে হযরতে আজরাইল সালাতু ওয়াস সালাম বলেন আয় আল্লাহর দোস্ত নবী, আয় আল্লাহর হাবিব, আমি আজরাইল বলি শুনুন, আমি আজরাইল আপনার আগে যত নবী, যত রাসূল, যত পয়গম্বরদের জান কবজ করেছি, আমি প্রত্যেকটা নবী, রাসূল, পয়গম্বরদের উম্মতের জান কবজ করেছি এবং আপনার আগে আপনার যত উম্মতের জান কবজ করেছি। আয় আল্লাহর দোস্ত নবী, আমি আপনার এত আসানির সঙ্গে জান কবজ করছি, কোন নবীর উম্মতের এত আসানির সঙ্গে আমি জান কবজ করি না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আজরাইল সালাতু ওয়াস সালাম এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ও ভাইজানেরা একটু মনোযোগ দিয়ে শুনুন, দুটো হাত জোড় করে বলি, পায়ে ধরে বলি, এই কথাটা অন্তত মনোযোগ দিয়ে শুনুন। হযরত আজরাইল বলেন আপনার এত আসানের সঙ্গে আমি জান কবজ করছি, কোন নবীর উম্মতের আপনার কোন উম্মতের এত আসানের সঙ্গে আমি আজরাইল জান কবজ করি না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী নিষ্পাপ নবী, মাসুম নবী, বেগুনাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন। হায় রে হায়, আমাদের নবী, দয়ার নবী ওই মওতের সময় বাচ্চা শিশুর মতন কাঁদতে আরম্ভ করে দিলেন, আল্লাহর নবী দুই চোখ মুবারক থেকে টাটকা করে পানি বেরিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল কাঁদার পরে কান্নার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল কি বলবে শুনুন। এ আজরাইল, তুমি আজ আমাকে কি শোনারে বলো। আমার উম্মতিরা
আমার উম্মতীরা বুড়ো হবে, আমার উম্মতীরা বুড়ি হবে, আমার উম্মতীরা বাচ্চা শিশু হবে, আমার উম্মতীরা মাসুম হবে। তারা তো এইভাবে মৌতের কষ্ট সহ্য করতে পারবে না, এত সহ্য তারা করতে পারবে না। আমি নবী আমার উম্মতীরা মৌতের সময় কষ্ট পাবে, মৌতের সময় আযাব পাবে, আমি নবীও সহ্য করতে পারবো না। আল্লাহর নবী দয়ার নবী, নিষ্পাপ নবী, মাসুম নবী, উম্মতের পাগল, আমাদের পাগল নবী, আমাদের দিওয়ানা নবী কি বলছে শুনুন শুনুন শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবী বলেন, এ আজরাইল আমি নবী বলি শুনো শোনো, আমি নবী বলি শুনো শোনো, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতি এই পৃথিবীর জমিনে আসবে, আর আমার যত উম্মতি পৃথিবীর জমিনে আছে, আমি নবী বলি শোনো, আমার প্রত্যেকটা উম্মতির জাকানদারির কষ্ট, মওতের কষ্ট আমি নবী আমার বুকের উপর থেকে তুলে না। একটু জোরে বলা যাবে না? আসল রসুল কত ভালো আমাদের বাসে, কত মহব্বত করেন। আসল আল্লাহ আমাদের কাছে কতবার বললেন নামাজের কথা, একটু জোরে বলুন, একটু জোরে বলুন না। ৮২ বার ও আকিমুস সালাত। রাসূল পৃথিবীর জমিনে রাসূলের শেষ কথা কি হয়েছিল জানেন? জানা আছে আপনাদের? যদি জানা থাকতো কোন মুসলমান আল্লাহকে সিজদা করতে ভুলতো না, মসজিদগুলো নিরাম থাকতো না। রাসূলের জীবনের শেষ কথা যখন রূহ কবজ হচ্ছে, হযরত আজরাইল রূহ কবজ করছে, ফাতেমার কথা কিছু বললেন না, আলীর কথা কিছু বললেন না, ইমাম হাসান হোসেনের কথা কিছু বললেন না, আবু বকর, ওমর, উসমান, হযরত আলীর কথা কিছু বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ ও বাবারে মারে আর কিছু বললেন না। রাসূলের যখন রূহটা কবজ হচ্ছে আর জীবনে কথা হবে না, রাসূলের শেষ কথা হয়েছিল সালাত সালাত সালাত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সালাত সালাত সালাত, বাস রাসূলের রূহ কবজ করে চলে গেলেন। আজকে মুসলমান সারা পৃথিবীতে মার খাচ্ছে, তার একটাই কারণ, এই মুসলমান আল্লাহ ভোলা হয়ে গেছে, নবী ভোলা।